তাহলে 6টা আযাব আল্লাহ দুনিয়া আর আখিরাত মিলে আপনাকে দেবে, মাস্ট বি দেবে। এই হাদিসটা বলবো, কারা কারা শুনতে চান দেখি? লাইন করা লোক নেই মানে আছে। পরকীয়া প্রেম করা কি নিষিদ্ধ কাজ না? আল্লাহর নিষিদ্ধ কাজ ঘৃণা করে ছেড়ে দেওয়ার নাম তাকওয়া। তাহলে এই কাজে যারা আছেন, নাকি এলাকায় সব চলে না? এই যে গার্মেন্টসে যারা আছেন, অনেকেই নিজের বউ বাদ দিয়ে কলিগের সাথে লাইন চালিয়ে যাচ্ছেন 180 মাইল বেগে। মনে করছেন হুজুর কিছু জানি না, সব খবর আমার কাছে আছে। এই পরকীয়া প্রেমে যারা এই শ্রমিক ভাইরা আছে, তাদেরকে বলছি, নিজের বউ বাদ দিয়ে অন্যের বউর সাথে, বা নিজের স্বামী বাদ দিয়ে অন্য লোকের স্বামীর সাথে, এটা আল্লাহর নিষিদ্ধ কাজ কিনা বলেন? আরো জোরে বলেন। এমনিতেই কোন অবিবাহিত মেয়ের সাথে যদি আপনি লাইন করেন, প্রেম করেন, মন দেওয়া নেওয়া করেন, বিয়ে করে ফেলেন যদি সামর্থ্য থাকে, কথা বলছে না কেন? কিন্তু অন্যের স্ত্রীর সাথে লাইন করে তার সাথে অবৈধ সম্পর্ক করা, এটা যে কত বড় মারাত্মক অপরাধ আমি বলতে পারলাম না। আছে অনেক মানুষ এখানে, আমি জানি। একটু হাত তোলেন তো। না না আছে, আমি জানি। হাত তোলেন, আপনার লজ্জা নেই? তোলেন, আপনি তো মেয়ে পুরুষ। আপনি দুই জায়গায় চালাচ্ছে। আলহামদুলিল্লাহ ভাই, এখানে নেই জানছি। মেয়েদের ভেতরে হয়তো আছে, নিজের স্বামী বাদ দিয়ে অন্য লোকের স্বামীর সাথে লাইন করিস। কথা বলেন। আল্লাহর এই নিষিদ্ধ কাজ যারা করছেন, যদি তাকওয়া অর্জন করতে চান, এই মুহূর্তে ওটা ঘৃণা করে ছেড়ে দেওয়া লাগবে। আর যদি না ছাড়েন, তাহলে 6টা আযাব আল্লাহ দুনিয়া আর আখিরাত মিলে আপনাকে দেবে, মাস্ট বি দেবে। দুনিয়ায় 3টা আর মরণের পরে 3টা। এই হাদিসটা বলবো, কারা কারা শুনতে চান দেখি? লাইন করা লোক নেই মানে আছে, জানি আছে। হাত তোলার দরকার কি? আপনার তো শোনার এত আগ্রহ থাকার কথা না, যদি লাইন আপনি না করে থাকেন। যারা করেছেন এবার ভালো করে মিলান, চেহারার দিকে প্রথমে তাকাবেন। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, যারা এই পরকীয়া প্রেমে আসক্ত হবে, নিজের স্ত্রী বাদ দিয়ে অন্যের স্ত্রীর সাথে লাইন করবে, নিজের স্বামী বাদ দিয়ে অন্য পর পুরুষের সাথে মন দেওয়া নেওয়া চালাবে, ওরা যদি আল্লাহর নিষিদ্ধ কাজকে ঘৃণা করে ছেড়ে না দেয়, দুনিয়ায় 3টা আর মরণের পরে 3টা, এই 6টা আযাব আল্লাহ তার উপরে দেবে। 1 নম্বরে, দুনিয়ার ভেতরে আযাব আমার আল্লাহ তার চেহারার নূর কেড়ে নেবে, চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে। আপনি একটু পাশে তাকিয়ে দেখেন তো, টাকা চেহারার ভেতরে কোনো মাধুর্যতা নেই, কোনো নূর নেই, কোনো উজ্জ্বলতা নেই, বুঝবেন ও লাইন চালাচ্ছে। না তো চেহারার নূর গেল কোথায়? আপনি যতই ফেয়ার এন্ড লাভলি মাখেন আর ফ্রেশ ওয়াশ দিয়ে মুখ ধৌত করেন, চেহারার উজ্জ্বলতা না হবে না যদি আপনি ওই লাইন না ছাড়েন। 2 নম্বরে, আপনার আয়ুষ্কাল আল্লাহ কমিয়ে দেবে। কথা বুঝতেছে? আপনি যদি 70 বছর বাঁচতেন, আর বাঁচবেন না, 50 বছরে পটল তুলবেন। 3 নম্বরে, দারিদ্রতা আপনাকে ঘিরে ধরবে। দুনিয়ায় অনেক কিছু আছে মনে হবে, কিন্তু কিসের যেন অভাব। যে 3টা বললাম, এটা তো একটাও মেলে না। কার সাথে মিলছে একটু হাত তোলেন দেখি। লাইন শুরু করেছে, শরীরই চলে না, অত সে মজনুর মতো। মজনু না, ঢাকা ভার্সিটির ছাত্রীকে ধর্ষণ করেছে 3 ঘন্টা ধরে, ওর শরীর চলে না। কথা বলে না কেন? অনেকে জাতিকে এটা বিশ্বাস করাতে চায় না মজনু এই কাজ করেছে। আমরা অবিশ্বাস করি না, কিন্তু বিশ্বাসও তো করা যাচ্ছে না যে পারে কি করে। এই জন্য এই তামাশা মনে হয় বন্ধ করার দরকার ছিল। এই একটা তামাশা বলেন তো, মজনুর বন্ধু এই ইন্টারনেটে দেখলাম মজনুকে কল দিয়ে বলছে, মজনু তুমি কি করে কি করলে? তোমার তো শরীর চলে না।
তারপরে 10 মিনিট 5 মিনিট না 3 ঘন্টা সারা দেশে আজ ভাইরাল। হাসির খোরাকি বানিয়েছেন আপনারা নিজেদেরকে, বন্ধ করা লাগবে এগুলো। এই যে 3টা শাস্তির কথা বললাম, অনেকের চেহারা দেখে আপনি দেখবেন এগুলো অনেকেই পেয়ে গেছে, চেহারার উজ্জ্বলতা আল্লাহ কেড়ে নিয়েছে। 2 নম্বরে ওদের অভাব কাটে না। কত বেতন হয়, ওভার ডিউটি করে, তারপর অভাব কাটে না। আমি নাম নিলাম না, আমি অনেকের নাম জানি, বলবো আপনি কিছু মনে করেন না। 3 নম্বরে কি, তার আয়ুষ্কাল আল্লাহ কমিয়ে দেবে। মরণের পরে আমার আল্লাহ যে 3টা আযাব দেবে, তার 1 নম্বরেও মরতে দেরি, আমার আল্লাহ ওর উপরে রাগ করে থাকবে। কথা বুঝতেছেন? যারা পরকীয়া প্রেম করেন, একের স্ত্রী বাদ দিয়ে অন্যের সাথে লাইন করে আছেন, আপনার কিন্তু প্রথম শাস্তি আমার আল্লাহ আপনার উপরে রাগে গোচ্ছায় ফেটে পড়বে। 2 নম্বরে আমল নামা যখন দেবে, আপনি লজ্জায় পড়তে চাবেন না। 3 নম্বরে বিনা হিসাবে বিনা বিচারে আপনাকে আল্লাহ জাহান্নামে দিয়ে দেবে। এরপরেও যদি কেউ অপরাধটা ঘৃণা করে ছেড়ে না দেন, আপনি যান, কোথায় যাবেন যান।